আমি কিনে নিয়েছি রিয়েলমির মোস্ট হাইপড স্মার্টফোন রিয়েলমি 10 Pro Plus, যেখানে কিনা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। বাট প্রশ্ন হলো, রিয়েলমি 10 Pro Plus কি সত্যি রিয়েলমি 9 Pro Plus-এর ট্রু আপগ্রেডেশন? এই ফোনটা কি কেনা যেতে পারে? না এই দামে আরও অনেক স্মার্টফোন আছে যেগুলো কেনার মতন? এই অনেস্টির ট্যাগলাইন লাগিয়ে এই পুরো ভিডিওতে আমি থাকবো তোমাদের সাথে সুমন। তো চলো বস, করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথমেই বলবো আই হেট রিয়েলমি। কেন? তার পেছনে কারণ আছে, ভিডিওতে অবশ্যই বলবো। আর কিছু ইউটিউবার দেখলাম রিয়েলমি ইউআইয়ের বেশ সুনাম করলো, আমি জানি না কেন। আচ্ছা, এটা হলো বাক্স, আর আমি কিনেছি 6GB 128GB ভ্যারিয়েন্ট, আর ইন্ডিয়ান রুপিতে আমার দাম পড়েছে 24,000 ওই ডিসকাউন্ট লাগিয়ে। আর আমার কাছে কালার আছে নেবুলা, আমি বলবো এই কালারটাই তোমরাও কেনো। তো প্রথমেই বাক্স খুলতে আমরা পেয়ে গেছি স্মার্টফোন। এই স্মার্টফোনের আগে একটা বাক্স, আর বাক্সের ভেতরে একটা টিপিউ কেস ভালো লাগলো রিয়েলমি প্রোভাইড করেছে। আফটার দ্যাট আমরা কিছু ইউজার ম্যানুয়াল আর তার সাথে সিম ইজেকশন টুল। আফটার দ্যাট আমরা এখানটায় আমাদের মোস্ট অ্যাওয়েটেড রিয়েলমি 10 Pro Plus পেয়েছি। তারপর আমরা পেলাম একটা ডেটা কেবল, মানে চার্জিং কেবল, আর একটা চার্জারটি দেওয়া আছে 80 ওয়াটের। বাট মিস্টেক করবেন না, এটি 67 ওয়াট আপ টু চার্জ করতে সক্ষম। তো আমাদের কাছে রয়েছে রিয়েলমি 10 Pro Plus। ওয়েল, স্মার্টফোনটার প্রথমেই যেটা হাইপ সেটা নিয়েই কথা বলি। তো প্রথমেই কথা বলবো ডিসপ্লে নিয়ে। দেখো, আমি কিন্তু বস এই স্মার্টফোনটা 2 দিন ধরে ব্যবহার করছি, আর ডিসপ্লে নিয়ে আমিও খুবই প্রশংসা করব রিয়েলমির, কারণ এই দামে 25,000-এর মধ্যে একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাওয়া সত্যি খুব কষ্টকর। তবে রিয়েলমি এটা দিতে গিয়ে অন্যান্য অনেক জায়গায় কস্ট কাটিং করেছে, অবশ্যই বলবো। তো এই স্মার্টফোনটিতে আমি যখন ইউজ করছিলাম, রিয়েলি ভিডিও কন্টেন্টগুলো দেখছিলাম, ওটিটি প্ল্যাটফর্ম দেখছিলাম, আমার কাছে স্যামসাংয়ের আরেকটি স্মার্টফোন আছে এই যে এ সিরিজের, এর থেকেও আমার ভালো লাগছিল ডিসপ্লে। তবে এই ডিসপ্লে স্যামসাংও বানায়নি বা এলজিও বানায়নি, এটি একটি আননোন ব্র্যান্ড বানিয়েছে। তবে তা বলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ডিসপ্লে যদি আমি একটু টিল্ট করি তবুও কোনো প্রবলেম দেখছি না, বাট ইয়েলো একটু টিনিং পাবে, ওটা সব অ্যামোলেড ডিসপ্লে বা কার্ভড অ্যামোলেড ডিসপ্লেতে থাকে। তো 6.7 ইঞ্চেসের যে ডিসপ্লে, সেখানে আমি কন্টেন্ট দেখে খুব আনন্দ পাচ্ছিলাম। আর এর যে পিক ব্রাইটনেস ওটা 800 নিট। তো এই 800 নিটসের জন্য ইনডোরে কোনো প্রবলেম হচ্ছিল না আমার। তবে হ্যাঁ, আউটডোরে যেতে গিয়ে বেশ কিছু জায়গায় প্রবলেম হচ্ছিল, তবে ফুল ব্রাইটনেস করতে হবে। 120 হার্টসের আমরা এখানটায় রিফ্রেশ রেট পাচ্ছি, যার জন্য গেমিং এক্সপিরিয়েন্সে বা স্ক্রল করতে দারুণ মজা লেগেছে এক কথায়। এবং এই স্মার্টফোনে 2160 হার্টসের PWM ডিমিং রয়েছে। এবার একটু বলি এটা কি। এটা অ্যাকচুয়ালি ফ্লিকারিং একটা টেকনোলজি, অর্থাৎ আমরা ডিসি ডিমিং দেখেছি, এটাও একটা এর হাই টেকনোলজি। আর ফ্লিকার এখানে হচ্ছে না, মানে অ্যামোলেডের একটা ব্যাপার থাকে, ক্যামেরার সামনে এলে ফ্লিকারিং হয়, তো হবে না। আর এখানে এক্সট্রা একটা ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে, যার জন্য তোমার চোখের কোনো প্রবলেম হবে না। আমার চোখে এমনি প্রবলেম, চশমা রয়েছে, আর এখানটা ওই ডিসপ্লের জন্য প্রবলেম হচ্ছে না। আফটার দ্যাট আমরা এখানটায় কিন্তু 93.65% স্ক্রিন টু বডি রেশিও পেয়েছি, আর 2.3 mm চিন এখানটায় পেয়েছি। একটা কথা আমি না বলে থাকতে পারছি না, চারিদিক থেকে যদি এর চিনটা আমি তোমাদের দেখাই তাহলে দেখবে কতটা প্রিমিয়াম দিয়েছে এবার রিয়েলমি। সত্যি করে চিন নেই। আর কার্ভড অ্যামোলেড যেটা বলছে কার্ভড, সেটা সত্যিকারেরই কার্ভড। কারণ কি না, আমরা যখন টাচ করছিলাম কোনো প্রবলেম হয়নি, এবং ফলস টাচিংয়ের মতন কোনো প্রবলেমও আমরা দেখিনি। আর হ্যাঁ, অনেকে তোমরা প্রশ্ন করেছো কি প্রোটেকশন দিয়েছে এতে। রিয়েলমি সেরকম করে কিছু বলেনি, তবে কোনোভাবেই কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন নেই। দেওয়া আছে এখানটায় ডাবল রিইনফোর্সড একটা গ্লাস, মানে রিয়েলমি বলছে কোনোভাবে কিছু হবে না, বাট একটা প্রোটেক্টিভ কেস বা প্রোটেক্টিভ ফিল্ম এখানে দেওয়া আছে। তো আপনার দ্যাট HDR10 প্লাসে যখন কন্টেন্ট দেখেছি বেশ ভালো, তবে একটু হাই যখনই কন্টেন্ট দেখছি একটু বাফারিং করছে, এটা একটু রিয়েলমিকে ঠিক করতে হবে। ওয়েল, ডিসপ্লে আমি বলবো অসাধারণ। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কি করে ভুলে যাই। তো এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ দারুণ কাজ করছে, এই যে এক নিমেষেই একদম খুলে যাচ্ছে এই যে। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও খুব ভালো। তো ডিসপ্লে নিয়েই কথা বলে যেতে ইচ্ছা হচ্ছে আর কি। তো ভালো লেগেছে খুব ডিসপ্লে, আর পাঞ্চ হোলটাও বেশ ছোট। চলো আমরা এবার কথা বলে নিই এখানটায় এর চারিদিকের যে বিউটি। দেখো বস, সত্যি করে প্রিমিয়াম লাগছে।
এবং খুবই খুবই হালকা। এবং এই স্মার্টফোনটিতে পলিকার্বনেট আমরা এখানটায় পেয়েছি, বাট এটা ম্যাট ফিনিশের সাথে। তবে এর আরেকটা কালার আছে, ওটা খুব চকচকে ঝকঝকে, ওটা খবরদার দেবে না, কারণ ওখানে স্ক্র্যাচেস আসে খুব তাড়াতাড়ি। তবে এখানে স্ক্র্যাচ আসেনি, আর একটা টিপিউ কেস পাচ্ছ, ওটা ব্যবহার করবে। আমি যখন ইউজ করছি আমার ডে টু ডেতে, তখন আমি খুবই হালকা ফিল করেছি, মনেই হচ্ছে না যে আমি একটা স্মার্টফোন আমার পকেটে আছে বা আমি অনেকক্ষণ ধরে ইউজ করছি, কোনো ব্যথা বা কোনো বেদনা নাই। এবং এইখানটাই আমরা 172 গ্রামের ওজন পাচ্ছি এবং 7.78 mm থিকনেস আমরা এখানটাই পেয়েছি। তো আমি একটাই কথা বলবো যে এত হালকা, এত লাইট ওয়েট, একটা এত বড় ব্যাটারি দিয়েও যে সম্ভব, এইটা রিয়েলমি আমাদের বুঝিয়ে দিয়েছে। আর আমরা ওপরে পাচ্ছি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, একটা এখানটায় স্পিকার, আর নিচের দিকে স্পিকার, ইউএসবি টাইপ সি এবং একটা সিম ট্রে। যদিও সিম ট্রেতে কোনো মাইক্রো এসডি কার্ড কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না, এনাফ জায়গা ছিল এখানটায় 3.5 mm জ্যাক দেওয়ার জন্য। ওই যে কস্ট কাটিং, এখানে করেছে কস্ট কাটিং। আবার ডুয়াল যে আমরা পাই একটা স্পিকারের সাথে যে ডলবি সারাউন্ড, সেটাও কিন্তু এখানে দেয়নি, এবার দিয়েছে হাই রেস অডিও। তবে এর স্পিকার কোয়ালিটি রিয়েলি খুব লাউড, অ্যাভারেজ বলবো। তবে বেস আমার একটু কম লেগেছে, কারণ সুমন কো বেস পছন্দ হ্যায়। ওয়েল, এর সাউন্ড কোয়ালিটি ভালো, আর একটা ভালো লেগেছে 50% নিচ থেকে 50% ওপর থেকে, অন্যান্যতে হয় 60 and 40। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন আমি সাউন্ডের ভলিউমটা দিয়ে বাড়াচ্ছিলাম 200 দেখাচ্ছিল, মানে এইটাও একটা টেকনোলজি রিয়েলমি এখানে প্রোভাইড করেছে। ইয়েস, লাউডনেস আমরা পেয়েছি। ওয়েল, একটা ভালো ফিচার্স বলবো এই স্মার্টফোনটার, এই স্মার্টফোনে আমরা 13টা 5G ব্যান্ড পাচ্ছি। তো এটা ফিউচারিস্টিক। আরও একটা ব্যাপার, ডুয়াল ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পাচ্ছি, মানে 4G প্লাস তো পাচ্ছি, এবং তার স্পিড রিয়েলি বলছি অসাম। আমি অন্যান্য স্মার্টফোনে ব্যবহার করেছি তার থেকে এতে অনেক বেশি। আচ্ছা, এবার সব থেকে একটা ক্রিটিসাইজ ব্যাপার একটা বলি, এটা হলো এর পারফরমেন্স। দেখো 920 ডায়মেনসিটি এবং 1080, এতে কি খুব আপগ্রেডেশন রয়েছে? না বস, সেরকম মানে আমি আপগ্রেডেশন পাইনি। ধর্মিয়া কি বলছেন, কারণ এর অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি 5 লাখের ওপর, এবং রিয়েলমি 9 প্রো প্লাস আর এর পারফরমেন্স একই। আমরা 778G দিয়ে স্মার্টফোনটা আমরা এখানে আছে আমাদের কাছে, এবং এখানেও কাইন মাস্টার আমরা ইউজ করেছি, এতেও কাইন মাস্টার ইউজ করে আপনাদের দেখাচ্ছি রেন্ডারিংয়ে একটু স্লো মনে হয়েছে আমাদের মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080। তবে এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর, যার জন্য গরম কিন্তু আমরা দেখিনি এবং গরম ফিলও করিনি, কারণ আমরা যতবার এখানে কল অফ ডিউটি খেলেছি, যতক্ষণ ধরে খেলেছি, পারফরমেন্স আমাদের ভালো লেগেছে, এবং খুব হেভি গেমেও এটা অতটা প্রবলেম দিচ্ছে না। তবে হ্যাঁ, একদম সেই লেভেলের পারফরমেন্স আমি বলবো না, ইভেন 7 সিরিজের সঙ্গে কম্পেয়ার করার মতন আমি বলবো। আর এখানটায় TSMC চিপ টেকনোলজি ইউজ করা হয়েছে। দেন আমরা পারফরমেন্সের ক্ষেত্রে এটাই বলতে পারি, একটা ভালো প্রসেসর, তবে আপগ্রেডেশন অবশ্যই নয়, এবং এইটা জায়গায় যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আর 2000 কি 3000 টাকা যদি বাড়ানো যেত, তাহলে আমি বলতাম আরও ভালো হয়ে যেত। তো পারফরমেন্স মানে নেক্সট টাইমে আরও ফুল রিভিউ নিয়ে আসবো, তখন তো সব বলবো। তবে এখনকার মতন মিডিওকার পারফরমেন্সের থেকে একটু উপরে মানে লেট ডাউন করবে না, গেমিংয়ের সবই, এবং এটা অপটিমাইজডও আমি বলবো। তবে ইউআইয়ের ক্ষেত্রে এটি অপটিমাইজড মনে হয়নি আমার, কেন সেটা অবশ্যই বলছি। এবং এই স্মার্টফোনটার যদি আমরা ক্যামেরা বলি, এখানেও কিন্তু একটু কম্প্রোমাইজ করা হয়েছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা ইউজ করেছি আউটডোরে, হ্যাঁ ভালো, কিন্তু এখানে ওভার সার্ফিনিং আর একটু বিউটিফিকেশন মোডটা বেশি রয়েছে অফ করে দেওয়ার পরেও। তবে শার্পনেস বেশ ভালো, ক্লিয়ারিটি দারুণ, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক, মানে খুব ভালো বলবো না, নট কম্পেয়ার টু রিয়েলমি 9 প্রো প্লাস, এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ভালোই বলবো, আর 2 মেগাপিক্সেল আমি ছেড়ে দিলাম। আর এখানটাই এজ ডিটেকশনও বেশ ভালো, আর এখানে স্যামসাংয়ের সেন্সার রয়েছে HM6, সনির সেন্সার নেই। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার পারফরমেন্স ওয়েল ভালো বলবো, বাট লো লাইটে দুটোই স্ট্রাগল করেছে, 108 এবং 80। এবং এটি 4K ভিডিও রেকর্ডিং 30 FPS আমরা করেছি,
দেখো ভাই, স্টেবিলাইজেশনের মা বাবা নাই, হ্যাঁ, কারণ এখানটায় ওআইএস নেই, আর ওআইএসটা ওখানেও ছিল না ভিডিওতে, বাট লো লাইট পারফরমেন্স রিয়েলমি 9 প্রো প্লাসের অনেক বেটার ছিল, এখানে অত ভালো না। তো ভিডিও রেকর্ডিং ঠিকঠাক, ফোকাসিং ইস্যু নেই। তো ওয়েল, ক্যামেরায় যদি আমি সামারাইজ করি তাহলে বলবো ভাই অ্যাবাভ অ্যাভারেজ, মানে অ্যাভারেজ কাইন্ড অফ ধরে রাখো। এবার রিয়েলমি ক্যামেরাতে সেরকম কিছু করতে পারলো না, তো এখানেও একটু কস্ট কাটিং। আর 4K যেটা করছো 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু 4K নেই, আর ফুল এইচডিতেই শুধু তুমি ইআইএসটাকে ইউজ করতে পারবে। দেন 5000 mAh ব্যাটারি, এত বড় ব্যাটারি লাগিয়েও এত হালকা, ইয়াস, রিয়েলমির কাছ থেকে আমরা শিখতে হবে। আর এখানটাই আমরা 67 ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছি, 50 মিনিটসে ফুল চার্জ হয়ে গেছে। আমি 2 দিন ধরে ইউজ করছি, হেভি ইউজ করেছি, আমার কোনো প্রবলেম হয়নি, এখনও ব্যাটারি লাস্ট করছে। তো ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই, দারুণ পারফরমেন্স দিচ্ছে এখানে ব্যাটারি। অ্যান্ড নাও আরেকটা কথা না বলে থাকতে পারছি না, রিয়েলমি ইউআই। আই হেট রিয়েলমি, কারণ এই ইউআই এর প্রথম কথাই হলো, এর আগে রিয়েলমি বলতো শাওমিকে টিজ করতো ব্লোটওয়্যারের জন্য, অন্যান্য কিছুর অ্যাডভার্টাইজমেন্টের জন্য। আজকাল রিয়েলমি তাই করছে, কারণ রিয়েলমি যখনই আমি কোনো অ্যাপ ইনস্টল করছি ওখানে আমাকে হাজার গুন্ডা এখানটায় নোটিফিকেশন বলো বা হাজার গুন্ডার রেকমেন্ডেশন দেখাচ্ছে, এবং সেগুলো খুবই বাজে বাজে। তুমি কোনো তোমার পরিবারের সাথে বা তোমার ছোট ভাইয়ের সঙ্গে দেখতে পারবে না। এবং এমন এমন অ্যাপস, হট গেমসের মতন কিছু জিনিস দেখাচ্ছে, সত্যি নিজের লজ্জা হয়েছে, লজ্জিত মনে করেছে আমি নিজেকে। আবার অনেকে এই ইউআইয়ের নামও করেছে, হ্যাঁ নাম করতে হচ্ছে, কারণ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়েছি, রিয়েলমি ইউআই 4.0। আর আমি বলবো এটা পুরোপুরি অক্সিজেন ওয়েস। কেন বস? কারণ এর যদি অলওয়েজ অন ডিসপ্লে দেখো, পুরোপুরি অক্সিজেন ওয়েসের মতন, OnePlus-এর মতন। আবার জেন মোডও এখানে দেওয়া আছে, তো এরকম বেশ কিছু ফিচার্স এখানে দেওয়া আছে। তবে এই ইউআইটা আর একটু অপটিমাইজড হতে পারতো, আগামী দিনে হবে অবশ্যই। তো সামারাইজ করলে আমি একটা কথাই বলবো, রিয়েলমি 10 প্রো প্লাস অবশ্যই না, অবশ্যই রিয়েলমি 9 প্রো প্লাসের আপগ্রেডেশন নয়, বরং অনেক ক্ষেত্রে ডাউনগ্রেডেশন। আর এই দামে IQ9 সিরিজ তোমরা পেয়ে যাবে, এই দামে OnePlus-এর কিছু স্মার্টফোন পেয়ে যাবে, এই দামে স্যামসাংয়ের কিছু স্মার্টফোন পেয়ে যাবে। বাট তোমার প্রায়োরিটি যদি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে হয়, তোমার প্রায়োরিটি ভালো ব্যাটারি, ঠিকঠাক পারফরমেন্স এবং একটু নতুন ইউআই ইউজ করা হয়, তাহলে বলবো অবশ্যই নিতে পারো রিয়েলমি 10 প্রো প্লাস। তবে ফুল রিভিউয়ের জন্য ওয়েট করো বস, অনেস্টির ট্যাগলাইন ছাড়বো না আমি। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা করবো, বাই।